আমি এখানকার অধিবাসী। আমি অনেক দিন আগে দেখতেছিলাম এই রেস্টুরেন্টের সামনে সিএনজি সিলিন্ডার রাখা, যেই ছবিগুলো আমি তুলে রাখছি, যে সিএনজি সিলিন্ডার দিয়ে তারা গ্যাস পাম্প থেকে এনে এটা দিয়ে তারা চুলায় রান্না করে। বাট সিএনজি হচ্ছে অত্যন্ত হাই প্রেশারের গ্যাস, সেটা দিয়ে তারা কিভাবে চুলায় রান্না করে এটার তো কোনো পারমিশন নাই, বিস্ফোরকের নাই, ফায়ার সার্ভিসের নাই। তো এই যে অবৈধভাবে তারা এই চুলা রান্না করতেছে এই গ্যাস দিয়ে, এটা ফায়ার সার্ভিস বিস্ফোরক কেন দেখে নাই? আমি ভাবতেছিলাম যে এখানে একটা অঘটন ঘটবে, সেই ঘটনা আজকে সত্যি হইলো। এবং আমার সামনে আরেকটা রেস্টুরেন্ট আছে, তারাও এই সিএনজি সিলিন্ডার দিয়ে গ্যাস রিডিউস করে তারা চুলা জ্বালাচ্ছে, যেটা সারা দেশে হয়তো অনেক জায়গায় আছে। এটা আমি মনে করি রাষ্ট্রের কঠিনভাবে দেখা হচ্ছে, নাহলে এই ধরনের ঘটনা আরও অনেক ঘটবে। আমার কাছে ছবিগুলো তোলা আছে অনেক আগের, যে সিএনজি সিলিন্ডার রেস্টুরেন্টের সামনে রাখা। এই সিলিন্ডার দিয়ে তারা গ্যাস ভরে এনে পাম্প থেকে তারা চুলা জ্বালায়। বাংলাদেশ সিএনজি অ্যাসোসিয়েশনের ইসি সদস্য, বাট আমি এখানটা যাওয়া আসা করি, দেখি যে তাদের রেস্টুরেন্টের সামনে সিএনজি সিলিন্ডার রাখা। আমি জিজ্ঞেস করছি তারা এই সিলিন্ডার দিয়ে গ্যাস দিয়ে তারা চুলায় রান্না করে। আমি বলছি এটা তো হাই প্রেশারের গ্যাস, এটা কীভাবে রান্না করো? তো ভিতরে তারা রিডিউসার আছে, রিডিউস করে গ্যাসটাকে প্রেশার কমায় তারা এটা রান্না করে। বাট এটা টোটালি অবৈধ একটা জিনিস, কারণ এটা অনেক হাই প্রেশার, এটা রাখার কথা না রাস্তা দিয়ে। আমার ধারণা এখান থেকে কোনো একটা ঘটনা আজকে ঘটছে। আমি অনেকদিন আগে সাসপেক্ট করতেছিলাম একটা কিছু ঘটতে পারে। আমি বলছি এটা তো তোমরা করতে পারো না, তো এটা আমরা স্যার করতেছি। সামনে আরেকটা রেস্টুরেন্ট আছে, আমি আপনাকে সরাসরি দেখাবো, এখনও তারা ইউজ করছে অল্প কাছেই। আপনারা একটা রিপোর্ট করেন এবং বিস্ফোরক এবং ফায়ার সার্ভিসকে বলেন এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, নাহলে এই ঘটনা আরও ঘটবে। আমি অপোজিটে ছিলাম, অপোজিটে আমার অফিস ছিল। আমি সকালে মর্নিংয়ে অফিসে আসছি, আমি নিচে দাঁড়িয়ে আছি, আমার সিকিউরিটির সাথে কথা বলতেছিলাম। হঠাৎ করে আমার সিকিউরিটি আমাকে বললো যে অপোজিটে আগুন লেগেছে। তো তাকে দেখি দাও করে জ্বলে উঠছে। তো ওইভাবে আগুনের সূত্রপাত শুরু। এটা সঠিক কোথা থেকে ধরেছে, রেস্তোরাঁ থেকে, শর্ট সার্কিট থেকে, সেটা আমি সঠিক জানি না। মানে আমি আমার চোখে শুধু দেখলাম যে আগুন জ্বলতেছে। আসলে এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কারণ আমি অপোজিটের সাথে সাথে আমি এই পাশে আসছিলাম। তখনই আসার পর আগুনটার সূত্রপাত এইখান থেকে, নিচ থেকে আগুনটার সূত্রপাত, ওইখান থেকে আগুনটা জ্বলতেছে। কিন্তু কিসের থেকে এটা হয়েছে, এলপিজি থেকে, এটা আমি সঠিক ওরকমভাবে দেখি নাই, মানে দেখার কোনো ধারণাও নাই আমার। এটা আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME